আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলওয়েজ ম্যাথ ইন ইংলিশ করে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাইট ফর্ম ভার্বের উপর একটি চমৎকার ক্লাস করব। আর অবশ্যই যারা রাইট ফর্ম ভার্বে একটু উইক আছো তাদের জন্য এই ক্লাসটি। আমি প্রত্যেকটা শূন্যস্থানই খুব সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো কোনটা কেন হয়েছে এবং বাংলা অর্থ সব বিস্তারিত আলোচনা করব। রাইট ফর্ম ভার্বে যদি তুমি ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভোকাবুলারি বেস স্ট্রং থাকতে হবে। পাশাপাশি তোমার রাইট ফর্ম ভার্বের যে কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো তোমাকে মেনে চলতে হবে, তাহলে তুমি রাইট ফর্ম ভার্বে কিন্তু ফুল মার্কসটি তুমি পেতে পারো। তাহলে চলো আমরা এখন এই ঢাকা বোর্ড 2024 সালের যে কোশ্চেনটা আসছিল ওইটা আমরা একটু ভেঙে ভেঙে আলোচনা করি। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তাহলে আর কথা বলবো না, আমরা শুধু সরাসরি প্রশ্নে চলে যাব। দেখো এখানে বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। কই বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে। ইউ মে নিড টু চেঞ্জ ফ্রম দ্য সাম অফ দ্য ওয়ার্ডস, মানে কিছু ওয়ার্ড তুমি ইচ্ছে করলে কী করতে হবে, পরিবর্তন করতে পারবা। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর চেঞ্জ দেন ওয়ান্স, মানে একের অধিকও তুমি ইচ্ছে করলে এগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এরপরে দেখো আমরা যে বক্সটা দেওয়া আছে এই বক্সের সবগুলো ভোকাবুলারি আমরা পারি কিনা একটু ট্রাই করে দেখি। এখানে বলছে, প্রথমে বলছে জেন্টল। জেন্টল মানে আমরা সবাই জানি যে নম্র, ভদ্র। ঠিক আছে, তো এই প্যাসেজের মধ্যে এটা কী অর্থ ব্যবহার করছে এটা আমরা পরে দেখব। এরপর হচ্ছে বাই একটা প্রিপোজিশন, দা একটা আর্টিকেল, বিগত হচ্ছে বড়, এটা আমরা সবাই জানি। ওই অর্থ পথ, উপায়, পদ্ধতি। তারপর অফ একটা কি প্রিপোজিশন, ভিজিট অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো এরকম বোঝায়। তারপর হচ্ছে তোমার হিলস হতো পাহাড়, আর নেচার হচ্ছে তোমার প্রকৃতি। ওকে ফাইন, তাহলে আমরা এখন চলে যাব সরাসরি মূল পর্বে। তাহলে দেখো এখন বলছে দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙামাটি। ঠিক আছে, তার কাপ্তাই হচ্ছে যে রাঙামাটি জেলায় অবস্থিত। ওকে, দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। ওকে, এখন দেখো এই যে গ্যাপ এতে আমি কি বসাবো? আমি কি এখানে ভার বসাবো, নাকি আমি এখানে নাউন বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো, না অ্যাডভার্ব বসাবো, না প্রিপোজিশন বসাবো, না আর্টিকেল বসাবো? এগুলো কিন্তু তোমাকে একটু জানতে হবে, কারণ পার্সোভিসের ব্যবহারও কিন্তু আর্টিকেল এই রাইট ফর্ম ভার্বে কিছুটা রয়েছে। দেখো কীভাবে বুঝবা, যেমন এখানে একটা এর আগে দেখো একটা আর্টিকেল এখানে দিয়ে আছে, তার মানে এখানে কোনো আর্টিকেল বসবে না। আমাদের কিন্তু বক্সের মধ্যে আর্টিকেল আছে, ঠিক আছে, কিন্তু এখানে আর্টিকেল দেওয়া আছে, তার মানে এখানে আর্টিকেল বসবে না। এরপর হচ্ছে আমাদের এখানে কি নাউন বসবে, না অ্যাডজেক্টিভ বসবে, না অ্যাডভার্ব বসবে? ওকে, দেখো এই যে আর্টিকেল, তারপর হচ্ছে এখানে দেখো এই যে ইন হচ্ছে একটা প্রিপোজিশন আর্টিকেল প্লাস প্রিপোজিশনের আগে একটা শব্দ আছে, সেটা হচ্ছে লেক। ওকে, তাহলে দা প্লাস ডট প্রিপোজিশন, যে শেষের ওয়ার্ডটা হচ্ছে আমার নাউন, তার মানে এখানে এই লেক শব্দটা হচ্ছে আমার নাউন। এটা আমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে এই লেকের আগে নাউনকে মডিফাই করবে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে আমরা অনায়াসে আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাই দেবো। ঠিক আছে, তাহলে এখন আমার দেখতে হবে যে অ্যাডজেক্টিভ যে বসবে আমার কি উপরে বক্সে কি অ্যাডজেক্টিভ দেওয়া আছে? না, উপরে বক্সে আমার সরাসরি কোনো অ্যাডজেক্টিভ আমার দেওয়া নাই। তার মানে এখানে যেটাকেই আমি বসাবো, এই জন্যই বলছে যে চেঞ্জ দ্য ফ্রম সাম ওয়ার্ডস, মানে কিছু ওয়ার্ড আছে যেগুলো তুমি কী করতে পারবা, পরিবর্তন করতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু আমার বক্সে দেওয়া নাই, বাট আমাকে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মটাই বসাতে হবে। তাহলে দেখো দিস ইজ দ্য লেক, এই লেকটা হচ্ছে ইন বাংলাদেশে কী হইতে পারে? বাংলাদেশের জেন্টেল হইতে পারে, প্রিপোজিশন তো হবেই না। তারপর হচ্ছে তোমার বড় হইতে পারে, ও পথ হইতে পারে, বেড়ানো হইতে পারে, পাহাড় হইতে পারে, প্রকৃতি হইতে পারে, না এটা হচ্ছে বড় হইতে পারে। তার মানে এখানে আমরা বিগ বসাইতে পারি, বিগ, BIG, বিগ, এটাকে আমরা বসাতে পারি। এখন দেখো বিগের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিগেস্ট। যে আমরা যারা মানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার জানি, তারপর কিন্তু তোমার সুপারলেটিভ ডিগ্রি ফর্ম বসে। তাহলে বিগের সুপারলেটিভ ফর্ম কি? বিগেস্ট। আমরা জানি BIGGEST, বিগেস্ট। ঠিক আছে, তার মানে এখানে আমাদের আনসারটা হবে বিগেস্ট, আর বিগেস্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, তো এটা বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ। ঠিক আছে, আশা করি প্রশ্নটা তোমরা একবারে সুন্দর করে বুঝে গেছো। এরপরে নেক্সট বি নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। দ্য ড্যাশ বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। হ্যাঁ, এটা সকলের কাছে কি পরিচিত? দ্য বিউটি। এখন দেখো আমরা যে জিনিসটা আগে এই যে প্রথম নম্বরে যেটা বলছিলাম, এখন দেখো এখানে কিন্তু বিয়ের আগে একটা দা বসে গেছে, তার মানে এখানে কিন্তু আর আর্টিকেল বসাইতে পারবো না।
ঠিক আছে, তার মানে এই গড়টা বি এর গড়টা কিন্তু আর্টিকেল আর বসতে পারবে না। এরপরে দেখো এখানে একটা অফ আছে, অফের আগে একটা শব্দ আছে বিউটি, বিউটি শব্দটা এখানে কিন্তু দা প্লাস অফের মাঝখানে বসে, তার মানে এবং শেষে বসছে, তো সেটা আমরা জানি শেষে বসলে হচ্ছে, শেষেরটা হচ্ছে নাউন। ঠিক আছে, শেষেরটা কি আমার নাউন, তাহলে এখানে বিউটি হচ্ছে আমার নাউন, বিউটি শব্দটা কি এখানে নাউন। তো এই নাউনের আগে কি বসতে পারে বলো, এই মাত্র এ নাম্বারটা আমরা করে আসি যে নাউনের আগে কী বসে, নাউন কাকে মডিফাই করে, অবশ্যই নাউন হচ্ছে আমার অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে এখানে এই দা প্লাস বিউটির মাঝখানে আমার অবশ্যই কী বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে আমরা এই অ্যাডজেক্টিভের ব্যবহার করব। তাহলে দেখতে হবে আমার উপরে বক্সে কি কোনো অ্যাডজেক্টিভ আছে, না, আমরা এর ক্ষেত্রে আমরা দেখেছি যে উপরে বক্সে কোনো অ্যাডজেক্টিভ নাই, তার মানে আমার হচ্ছে অ্যাডজেক্টিভ বানাতে হবে। ওকে, দেখো সৌন্দর্য, কার সৌন্দর্য, ভদ্র সৌন্দর্য না বড় সৌন্দর্য, বড় তো ব্যবহার করে ফেলছি, বিগার হবে না, পথের সৌন্দর্য না, নাকি প্রাকৃতিক সৌন্দর্য, অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য। ওকে, তো প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক প্রকৃতির ইংলিশ কি, নেচার। তাহলে নেচারকে আমাদের কী বানাতে হবে, অ্যাডজেক্টিভ বানাতে হবে। তো নেচারকে অ্যাডজেক্টিভ বানালে কী হবে বলো তো, তোমরা অলরেডি মনে চিন্তা করে ফেলছো যে নেচারের অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, ন্যাচারাল। তার মানে আনসারটা কিন্তু এটি ন্যাচারাল, তার মানে আমরা এখানে কী দেবো, এটা ন্যাচারাল দেবো। ঠিক আছে, ন্যাচারাল, অবশ্যই এখানে আমরা কী ব্যবহার করব, ন্যাচারাল ব্যবহার করব। তাহলে এটা কী দাঁড়াচ্ছে এখানে, দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। তার মানে এখানে আমার অর্থটা কী দাঁড়াচ্ছে, অর্থটা দাঁড়াচ্ছে যে এই হ্রদের সৌন্দর্য সকলের কাছেই কি পরিচিত। ওকে, এরপরে আমরা নেক্সট সি নম্বর প্রশ্নটা দেখি। দিস হিউজ লেক স্টেজ ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস ড্যাশ রাঙামাটি ডিস্ট্রিক্ট। ওকে, তাহলে দেখো দিস হিউজ লেক স্টেজ ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস ড্যাশ রাঙামাটি ডিস্ট্রিক্ট। ওকে ফাইন, এটাকে আমরা ভেঙে একটু করে দেখো কি বলছে। দিস হিউজ লেক মানে হচ্ছে একটা বিশাল লেক, স্টেজ মানে হচ্ছে বিস্তৃত, ফর মাইলস মানে অনেক এলাকা জুড়ে বা মাইল জুড়ে, টাচিং ডিফারেন্ট পার্টস বিভিন্ন অংশে স্পর্শ করে আছে, রাঙামাটি ডিস্ট্রিক্ট মানে রাঙামাটি জেলার, কথাটা কী আসছে, রাঙামাটি জেলার। ওকে, একটা জিনিস দেখো, রাঙামাটি জেলার আমরা জানি, যেমন আমি যদি বলি ঢাকার, বাংলাতে যদি লিখি ঢাকার, তাহলে এটা তুমি কি বলবো, অফ ঢাকা, কি বলবো, অফ ঢাকা, মানে যে র আছে, র এর জন্য প্রিপোজিশন কী ব্যবহার করি আমরা, অফ ব্যবহার করি। ঠিক আছে, যদি ঢাকার তাহলে হবে অফ ঢাকার। তাহলে এখানে যে রাঙামাটি ডিস্ট্রিক্ট মানে হচ্ছে রাঙামাটি জেলার বসিন্য র আছে, তো এই র এর কারণে এখন হবে অফ, হবে অফ রাঙামাটি ডিস্ট্রিক্ট। অথবা তুমি যদি ডিফারেন্ট পার্টস অফ, এই যে পার্টস আছে এই পার্টসের পরে সরাসরি তুমি অফ বসাই দিবা। ঠিক আছে, আর এর আগে দেখতে হবে আমাদের কি আসলে বক্সের মধ্যে অফ আছে কি না। অবশ্যই আমরা এখানে একটা বক্সের মধ্যে কিন্তু একটা অফ দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এখানে তুমি পার্টস অফ রাঙামাটি ডিস্ট্রিক্টের একটা অংশ। ঠিক আছে, তাহলে তুমি এখানে অফ অনায়াসে বসাই দিতে পারো। আর যদি তুমি প্রিপোজিশনের ব্যবহার জানো তাহলে জানবা যে এটা জানো যে ঢাকার বলতে আমরা বলছি অফ ঢাকা, তো রাঙামাটি জেলার ক্ষেত্রে কী হবে, অফ রাঙামাটি জেলা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কী ব্যবহার করবো, এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে যে অফ ব্যবহার, প্রিপোজিশন অফ ব্যবহার করবো। ঠিক আছে, তো এই প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো যে এটা হচ্ছে এমন একটা বিশাল একটা হ্রদ যা রাঙামাটি জেলার বিভিন্ন অংশকে স্পর্শ করে আছে। ঠিক আছে, ওকে, এরপরে দেখো আমরা এরপরেরটা দেখি। এরপরে এখানে কী বলছে, দেয়ার আর রোজ অফ হাইস মাউন্টেন্স অল অ্যারাউন্ড। ঠিক আছে, বলতেছে চারিদিকে সুউচ্চ পাহাড়ের সারি। ওকে, এরপরে বলতেছে বিটুইন দ্য হিলস ফ্লোজ দ্য লেক ওয়াটার ইন জিগজাক। ওকে, দেখো এখানে ইন এ জিগজাক কথাটা দেখতে পাচ্ছ, ইন এ জিগজাক। ওকে, তো ইন এ জিগজাক মানে কি, জিগজাক জানো এটা। ওকে, দেখো জিগজাক মানে হচ্ছে আঁকাবাঁকা কোনো পথ। ঠিক আছে, তাহলে এখানে বিটুইন দ্য হিলস ফ্লোজ দ্য লেক ওয়াটার মানে লেকের যে পানি আছে এই লেকের পানির মাঝখান দিয়ে আঁকাবাঁকা জল প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এটি বোঝাচ্ছে এখানে। তাহলে জিগজ্যাগ আঁকাবাঁকা ওয়ে মানে আঁকাবাঁকা ওয়ে বলতে এখানে যে সরাসরি ওয়ে বসাই দিবা। কেন আঁকাবাঁকা ওয়ে মানে এটা আঁকাবাঁকা পথ, এটা সরাসরি বোঝা যাচ্ছে। ওকে, তার মানে হচ্ছে তোমার এই যে লেকের যে ছোট ছোট পাহাড় আছে এই পাহাড়গুলোর মাঝখান দিয়ে আঁকাবাঁকাভাবে তোমার এই পানিগুলো প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছ। এরপরেটা আমরা এই নাম্বারটা দেখি। দ্য বটমস অফ ড্যাশ আর সাবমার্সড ইন ওয়াটার। ওকে, এই সাবমার্সড অর্থ কী, সাবমার্সড অর্থ হচ্ছে তলিয়ে যাওয়া অথবা নিমজ্জিত হওয়া। ঠিক আছে, সাবমার্সড অর্থ কি, তলিয়ে যাওয়া অথবা নিমজ্জিত হওয়া বা পানিতে ডুবে যাওয়া।
এরকম। ইন ওয়াটার, ঠিক আছে, তো দ্য বটমস অফ দ্য, এখানে আরেকটা জিনিস হচ্ছে তোমার, সেটা হচ্ছে দ্য বটম অফ দ্য হিলস। এখানে যে দেখো দা আছে আর্টিকেল, তার মানে এখানে যে শব্দটা বসবে এটা হচ্ছে নাউন। বি ভার্বের আগে দার হচ্ছে পরে, এখানে একটা মতো শব্দ বসলে সেটা হবে নাউন। এখানে নাউন বলতে এখানে কি আছে দেখো, নাউন বলতে এখানে হিলস আছে, পাহাড়। ওকে, তাহলে এখানে আমরা কী বসাবো, আমরা হিলস বসাবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে কিন্তু পাহাড়গুলো পানিতে, উচ্চ পাহাড়গুলো পানিতে তুলে যাচ্ছে। ওকে, এরপরে প্রশ্নটা দেখি। হোয়েন উই লুক অ্যাট দ্যাম অ্যাট ডিস্ট্যান্স, যখন আমরা এটা দূর থেকে দেখি, কি দেখি, ইট সিমস দ্যাট, এটা মনে হয়, কি মনে হয়, ড্যাশ হিলস আর ফ্লোটিং অন ওয়াটার। তাহলে ইট সিমস দ্যাট হিলস, এখানে কিন্তু দেখো দ্যাট আছে, ঠিক আছে, তারপর হিলসও আছে, বার্বও আছে, সাবজেক্ট ভার্ব সবই আছে। তাহলে এখানে কি বুঝতে পারে, যেহেতু এখানে হিলসের উপর ঘটনাটা, তার কোনো এখন দ্বিতীয়বার যখন হিলস আসছে তখন এই হিলসটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, মানে পাহাড়টাকে নির্দিষ্ট করে ফেলছে। তা কোনো কিছু নির্দিষ্ট করে বলে ফেললে ওইটার আগে আমরা কী ব্যবহার করি, ওইটার আগে আমরা একটা দি ব্যবহার করি, ঠিক আছে। তার মানে এখানে হিলসের আগে আমরা দি ব্যবহার করবো, যে ইট সিমস দ্যাট দ্য হিলস আর ফ্লোটিং অন ওয়াটার। যখন আমরা এটা দূর থেকে যখন তাকাই, এটা দেখে মনে হয় যে পাহাড় পানিতে ভাসছে, ঠিক আছে। ফ্লোটিং অন ওয়াটার, পানির উপরে ভাসতেছে, কি এই পাহাড়টা পানির উপরে ভাসতেছে, এরকম। ওকে, তো নির্দিষ্ট করে বলার কারণে এখানে আমরা কী ব্যবহার করছি, আমরা দা ব্যবহার করছি। ওকে, এরপরেরটা দেখি, বিং অ্যাট্রাক্টেড ড্যাশ ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি। ওকে, ক্যাপটিভেটিং মানে কি, ক্যাপটিভেটিং বলতে পারবা? ওকে, দেখো ক্যাপটিভেটিং মানে হচ্ছে মনোমুগ্ধকর, ঠিক আছে। তো এটার মনোমুগ্ধকর ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য কী করে আমাদের আকৃষ্ট করে না, এই যে অ্যাট্রাক্টেড, এখানে আমরা বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল, এখানে আমরা একটা প্রিপোজিশন বাই ব্যবহার করব, ঠিক আছে। মানে বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, যে এই যে আমাদের যে এটার মনোমুগ্ধকর প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আমাদের কাছে কী করে, আমাদের আকর্ষণ করে। তো বিং অ্যাট্রাক্টেড এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, এখানে একটা আমরা বাই ব্যবহার করতেই পারি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এরপরটা দেখি আমরা। আচ্ছা দেখো, এস নাম্বারটা কী বলছে এখানে, এভরি ইয়ার এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স ড্যাশ ইট। ওকে, এখানে কী বসতে পারে, এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এভরি ইয়ার বলতে কি, প্রত্যেক বছর, এ গ্রেট নাম্বার মানে প্রচুর সংখ্যক বা অনেক সংখ্যক, নেচার লাভার্স মানে প্রকৃতি প্রেমীরা, ইট, ঠিক আছে। এখন দেখো এ বাক্যে কোনো কিন্তু ভার্ব নাই, ঠিক আছে। অফ নেচার লাভার্স পর্যন্ত যদি তুমি এর আগের অংশ ধরো এবং পরের অংশ ইট, এখানে কিন্তু ভার্ব নাই, তো ভার্ব ছাড়া তো আর বাক্য হবে না। তার মানে এই যে এস নাম্বার যে জায়গাটা, এখানে এটা হচ্ছে ভার্বের জায়গা, এখানে একটা ভার্ব বসবে, ঠিক আছে। আচ্ছা, প্রতি বছর প্রকৃতিক প্রেমীরা কী করে, এখানে ইট বলতে হচ্ছে এখানে মানে ওই কাপ্তাই লেককে মিন করছে, কাপ্তাই লেক, ইট বলতে কি কাপ্তাই হ্রদকে আমার মিন করতেছে। ওকে, তো কাপ্তাই হ্রদে এখানে প্রচুর সংখ্যক লোক প্রতি বছর কী করে, ঘুরতে আসে, কারণ এখানে আমাদের একটা ভার্ব আছে, এখানে আমাদের কিন্তু একটা ভার্ব আছে, সেটা হচ্ছে ভিজিট, বুঝছো। তাহলে এখানে দেখো ভিজিট বলতে কি, ঘুরতে আসা, ঘোরা, প্রতি বছর প্রকৃতিপ্রেমীরা এখানে ঘুরতে আসে, তার মানে এখানে এই ঘুরতে আসাটা হচ্ছে আমরা এখানে কী দেবো, ভিজিট। এখন ভিজিটের সাথে কি কোনো এস বাই এস যুক্ত হবে, এটা আমাদের বুঝতে হবে। দেখো এক গ্রেট নাম্বার বলতে বোঝাচ্ছে এখানে প্রচুর, তাহলে যেখানে প্রচুর বোঝায়, তাহলে প্লোরাল ক্ষেত্রে কি ভার্বের সাথে এস বাই এস কি দেওয়া যায় না, অবশ্যই দেওয়া যায় না। তার মানে হচ্ছে এখানে এই ভিজিটের সাথে কোনো এস বাই এস যুক্ত হবে না, ঠিক আছে। ওকে, আর এভরি ইয়ার প্রতি বছর, প্রত্যেক বছর বোঝাচ্ছে এখানে চলমান, এখানে এই কারণে এটা প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। ওকে, তারপরে দেখুন, দ্যার ইজ এ অ্যারেঞ্জমেন্ট ফর বোট জার্নি অ্যাজ ওয়েল, এখানে কিছু যে ভ্রমণ করার জন্য কিছু নৌকারও ব্যবস্থা আছে এরকম। ওকে, পরে বলতেছে আই নাম্বার, দেখো এ নাম্বার অফ, এটা একবারে সরাসরি এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, এ নাম্বার অফ, হ্যাঁ অনেক সংখ্যক কালারফুল বোটস আর রেডি টু ওয়েলকাম দ্য টুরিস্ট, পর্যটনের জন্য কি প্রস্তুত রাখা হয়েছে। ওকে, তাহলে এ নাম্বারের পরে কী বসাবো আমরা এখানে, এর নাম্বারের পরে আমাদের এখানে প্রিপোজিশন অফ বসবে, অফ, এটা একবারে মুখস্থ, ঠিক আছে। এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, এগুলোর সাথে সরাসরি অফ বসে,
এখানে কোনো আর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, ঠিক আছে। এটা হচ্ছে রাইট ফর্মের একটা নিয়ম। তাহলে এ নাম্বার অফ কালারফুল বোটস আর রেডি টু ওয়েলকাম টু টুরিস্ট, ঠিক আছে। তো পর্যটকদের জন্য কি এখানে রঙিন স্বাগত জানানোর জন্য বিভিন্ন রঙিন নৌকা, কালারফুল নৌকা প্রস্তুত রাখা হয়েছে। ওকে, এরপরে তোমার যে নাম্বার কী বলছে দেখো, এ ড্যাশ বিচ ইজ অলওয়েজ ব্লোয়িং, মানে হচ্ছে দেখো এখানে একটা বলতেছে এ বিচ ইজ অলওয়েজ ব্লোয়িং, মানে হচ্ছে সর্বদা প্রবাহিত হয় কি মৃদু বাতাস। মৃদু বাতাস, হ্যাঁ মৃদু বাতাস বলতে কি ভালো বাতাস। ভালো বাতাস মানে কি GENTLE, জেন্টেল। আর জেন্টেল কি একটা অ্যাডজেক্টিভ, জেন্টেল কি একটা অ্যাডজেক্টিভ। কোনো দোষগুণ সংখ্যা এগুলো থাকলে কি হয় অ্যাডজেক্টিভ বোঝায়। ওকে দেখো এটা কি একটা অ্যাডজেক্টিভ। তাছাড়া দেখো এই যে এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ আছে বিচ, এটা হচ্ছে নাউন। আর নাউনের আগে কি বসে, আমরা শুরুতেই বলছি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে মৃদু বাতাস, মৃদু বাতাস, সুন্দর বাতাস, ক্রমল বাতাস, জেন্টাল, বজ্র বাতাস। এখানে তার বজ্র মানুষ না, এটা হচ্ছে আমার একটা বায়ুকে নির্দেশ করতেছে। এই কারণে আমরা বলবো মৃদু বাতাস, ঠিক আছে, চমৎকার বাতাস। তাহলে এখানে জেন্টাল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, মৃদু বাতাস সবসময় এখানে বাতাস বয়, ঠিক আছে। স্কুল দ্য টুরিস্ট, এটা টুরিস্টদের কী করে শান্ত রাখে, ঠিক আছে, বা শীতল রাখে। এখানে কোল্ড মানে হচ্ছে শীতল রাখা। অ্যান্ড সোদ দেয়ার মাইন্ড, তাদের মনকে শান্ত রাখে। সোদ মানে হচ্ছে শান্ত, ঠিক আছে। তো কোল্ড মানে হচ্ছে তোমার শীতল। তো ইট কোল্ড দ্য টুরিস্ট, এখানে পর্যটকদের কী রাখে শীতল রাখে, এবং সোদ দেয়ার মাইন্ড, তাদের মনকেও কি শান্ত রাখে। আশা করি এই ক্লাসটা তোমাদের সহজেই তোমরা এটা বুঝতে পেরেছো। আর অবশ্যই যাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ফ্রেন্ড সার্কেলদেরকেও এই ক্লাসটি শেয়ার করে দেবা। আর সর্বশেষ হচ্ছে এরকম ক্লাস পেতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আজকে এই পর্যন্ত থাকলো, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।